আসসালামু আলাইকুম। আজ আবার আরেকটি বাসের ঘটনা নিয়ে চলে আসলাম। কয়েকদিন আগে আমি বাসে উঠছি, হাতে একটা ব্যাগ, দাঁড়ায় আছি। ঠিক তখন বুঝতে পারলাম যে আমার ডান পকেটে কেউ একজন হাত দিচ্ছে। ধরে ফেললাম সাথে সাথে। দেখলাম যে হাতটা তার দ্রুত সরায় নিল। পেছনে তাকাই, মানে ধরে ফেলছে কে, সে আমার পেছন হাতটা ঢুকেছে। ধরেই যখন আমি ফোর্স করলাম, সাথে সাথে সে মানে এত এক্সট্রিম লেভেলের বিহেভ করলো যে সে কিছুই জানে না, সে কিছুই করে নাই। আমি সাথে সাথে মানে গেটের কাছাকাছি ছিলাম, তো আমি তাকে চ্যালেঞ্জ করে বসছি যে চোর টোর এটা সেটা বলছি যে আপনি পকেটে হাত দিলেন কেন। মোবাইল অলমোস্ট বার করেই ফেলছিল, ধরেই বার করে ফেলছিল। মানে আশেপাশের লোক একজনও সহযোগিতার জন্য কেউ দাঁড়ায় না বা কেউ কোথাও কথা বলছে না। পাশের একজন লোক, ওই যে মহিলারা যেই পাশের সিটে বসে থাকে ওই জায়গায় দাঁড়ায় আছে, মানে সেও তাকে আছে আমার দিকে। তারপরে আরেকজন লোক আছে, সে আমার দিকে খুব রাগান্বিত, মানে রক্ত চোখে তাকায় আছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে দুইজন দাঁড়ায় আছে ওরা একই লোক। চাপাচাপি করে আমার কাছ থেকে মোবাইলটা নেওয়ার চেষ্টা করছিল। আমি যখন খুব জোর করে ইয়ে করলাম, নিতে পারে নাই, কিন্তু সে কয় কি বেশি একলে খাইয়ে ফেলবো, এই সেই হেন তেন, মানে এমনভাবে অ্যাটিটিউড করতেছে, মানে উল্টো আমাকে চোর বানিয়ে ফেলার চেষ্টা করতেছে যে আমি তাকে মিথ্যা অপবাদ দিচ্ছি। অথচ সে আমার পকেটে হাত দিয়ে মোবাইলটা নিয়ে যাচ্ছিল। তো তাদের কাছ থেকে যেই অ্যাটিটিউড দেখলাম, তাদের যে বিহেভ দেখলাম, খুবই এক্সট্রিম লেভেল বিহেভ ছিল। যে মনে হলো যে তাদের কাছে অস্ত্র আছে। অথচ আমাদের যেই প্যাসেঞ্জার যারা ছিল, সে আমার পক্ষে হয়ে কথা বলা দরকার ছিল, বা কেউ একজন দাঁড়ালেই কিন্তু আমি তাকে ইয়ে করে ফেলছিলাম, মানে অলমোস্ট তাকে কাবু করে ফেলছিলাম। কিন্তু ওরা দু তিনজন, আরেকজন আমার দিকে খুব, মানে আমি যদি তাকে কোনো রকম আঘাত করি বা ফোর্স করি, দেখি যে তার দু তিনজন আমার সাথে ফাইট করা শুরু করবে, এরকম শুরু করে দিচ্ছে। এখন কিছু করার ছিল না, কারণ কি আমার পক্ষে কেউ ছিল না। যেহেতু আমি আমার অফিস থেকে বার হয়েছি, এখন বিকাল বা সন্ধ্যার পরে, এখন তো আমার কলিগসরা অনেকেই এক একজন এক এক, মানে 5-7 দিকে সবাই বেশিরভাগ বার হয়ে যায়। তো আমার যেহেতু একটু পরে বার হয়েছি, আমার সাথে কেউ ছিল না, সুতরাং আমার পক্ষেও কোনো এই প্যাসেঞ্জার কেউ আমার পক্ষেও বলে নাই। সুতরাং আমি নিজে থেকেই মিউট হয়ে গেছি আর কি, কিছু করার ছিল না। তবে রাস্তাঘাটে চলতে আপনারাও সাবধান, কারণ কি এরকম চোরেরা, অর্থাৎ এই ডাকাতরা রাস্তাঘাটে সংঘবদ্ধ হয়ে কয়েকজন মিলে চলে, একজন থাকে না কিন্তু। আর অবশ্যই সাবধানে থাকবেন, কারণ কি ওরা যখন আপনাকে ফোর্স করবে, চাপাচাপি এমন সিচুয়েশান ক্রিয়েট করবে যে আপনি ওই চাপাচাপিতে বাঁচার যখন চেষ্টা করবেন, যে